আপনারা আমার কাছে কিছু দেখতে চেয়েছেন আর আমি সেটা দেখাইনি, এমনটি কখনই হয়নি। তাই তো জারিসমার পক্ষ থেকে আমি এখানে আপনার জন্য হাজির হয়ে গেছি গরুর মাংসের মাথা দিয়ে মুগ ডাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন দেখি কীভাবে রান্না করেছি আজকের মাথা দিয়ে মুগ ডালটি। সেজন্য কী করেছি, মাথার মাংস নিয়েছি 1 কেজি। আপনি চাইলে এখানে গরুর মাংস ইউজ করবেন, কিন্তু একটু হাড্ডি সহ ইউজ করবেন যদি মাথার মাংস খেতে না চান। তারপর একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, 1 কাপ দিয়েছি পানি, হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে আমি 3টে সিটির জন্য অপেক্ষা করবো। সেজন্য চুলার উপর চাপিয়ে দিয়ে নিচে বসে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, হাতে যে টুকিটাকি কাজ ছিল সেগুলো আমি সেরে রেখে দিয়েছি। আর এদিকে এই কাজগুলো গুছাতে গুছাতে আমার ছিটি 3টে দেওয়া শেষ। আর একটা চুলার উপর দিয়ে দিয়েছি প্যান। একটা প্যানের যে রান্নার মধ্যে আমি রান্না করবো একটু বড় নিয়েছি, কারণ ডাল রান্না একটু পানি বেশি দিতে হয় আর রান্না করতে একটু বড় প্যান লাগে। সেজন্য একটা বড় প্যান দিয়েছি, সেটা যখন গরম হচ্ছে এই ফাঁকে কী করেছি, মুগ ডালটা ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে আমি সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছি এক সাইডে। আর আমি এখানে 1.5 কাপ মুগ ডাল ইউজ করেছি। আর পেঁয়াজ এখানে ইউজ করেছি 1 কাপ, রসুন ইউজ করেছি হাফ কাপ, তেল দিয়েছি 1 কাপ। এগুলো দিয়ে আমি একটু মানে পেঁয়াজ আর রসুনটা যখন একটু নরম হয়ে গেছে তখন দিয়েছি হলুদ 1 চামচ, মরিচের গুঁড়ো 1.5 চামচ। এটা দিয়ে একটু মানে নেড়েচেড়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, সাথে একটু পানি, কারণ ওই যে হলুদ মরিচের গুঁড়োটা দিয়েছি সেটা যেন পুড়ে না যায়। হাফ চামচ দিয়েছি জিরা, হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো। এটা দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়েছি। আর 1 চামচ দিয়েছি রসুন পেস্ট। তারপর মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এমন সময় দিয়েছি এলাচি, দারচিনি, আর সাথে দিয়েছি 3টে তেজপাতা। ডালের সাথে তেজপাতা খাবো সেটা কি হয়? অবশ্যই ডালের সাথে একটু তেজপাতা দিবেন। তারপর কী করছি, মুগ ডালটা দিয়ে দিয়েছি। মুগ ডালটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। আর ওদিকে প্রেসার কুকারটা অফ করে দিয়েছি। একটু মানে ভিতরের বাষ্পটা সরিয়ে আমি মাংসটা মানে বের করে ফেলেছি। এখানে 70% কুকড হয়ে গেছে আমার মাংসটা। তারপর আবার মাংসটাকে সুন্দরভাবে কষিয়েছি। মাংসটা যখন কষাচ্ছি ডালের সাথে তখন আমার মনে হচ্ছে আর একটু হলুদের গুঁড়া প্রয়োজন। তখন আমি হাফ চামচ হলুদের গুঁড়া আবার অ্যাড করেছি। আর পরিমাণ মতো লবণ দিয়েছি, কারণ আগে আমি লবণ ইউজ করেছি হাফ চামচ, আর এবার চেক করে লবণটা ইউজ করেছি যে কতটা লবণ আমার প্রয়োজন। এই কাজটি অবশ্যই সাবধানতা অবলম্বন করে করবেন। লবণ যেমন খাবারকে সুন্দর করে তোলে, তেমনি খাবারকে বিস্বাদ করে তোলে এই লবণ। যেমনটি মানুষের মুখের ভাষা দিয়েও মানুষকে দিয়ে অনেক কিছু করাতে পারে। সেই মুখের ভাষার জন্যই মানুষ মানুষের কাছ থেকে অনেক দূরে চলে যায় ঘৃণা নিয়ে। আর আমি এখানে 3টে রসুনের মানে আস্তে আস্তে রসুন দিয়েছি। আর অন্য একটা চুলায় কিন্তু আমি পানি গরম করে দিয়েছি। আমি ভিডিওর ফাঁকে কিন্তু দেখিয়েছি আপনাদেরকে। পানিটা গরম দিয়েছি, অবশ্যই পানিটা গরম দেওয়ার চেষ্টা করবেন। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আর পানিটা একটু বেশি দেবো বললাম না, একটু বেশিই দিয়েছি। আর দেখি চারদিকে এমনভাবে অন্ধকার হয়ে গেছে, এমন একটা রেসিপি আর অন্ধকার, বিশ্বাস করি এত ভালো লাগছে। আর স্মেলে ভরে গেছে পুরো ঘরটা আমার। বাহিরে বাতাস বইছে, আর আমার মেয়ে একটা গাছ লাগিয়েছে, সেটা হলো কাঠগোলাপ। ও একটা ছোট ডাল এনেছিল আর কলেজ থেকে। সেই ডালটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। আসলে বাচ্চারা যে কখন বড় হয়ে যায় সেটাই গাছের দিকে তাকালেই মনে হয় যে কোন ফাঁকে যেন এই ডালটি উঁকি মারছে আকাশের দিকে। এটা দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়েছে চুলাতে ডাল বসিয়ে দিয়েছি মাংসের সাথে, দৌড়ে এসে দেখি ঠিকই আমার রান্না প্রায় হয়ে গেছে। আর তখন কী করেছি, অন্য একটা পাত্রে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়েছি, তার ভেতর 4-5টা আস্ত মানে গোলমরিচ দিয়েছি, 2টা শুকনো মরিচ আর 2টা পেঁয়াজ কুচানো দিয়ে একটু ব্রাউন কালার এসে গেছে, তখন আমি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে বাগারটা দিয়ে ফেলেছি। আর এভাবে বাগারটা খাবেন, বিশ্বাস করুন অসাধারণ লাগে। বাগারটা দিয়ে একটু ঢেকে রাখবেন 2-3 মিনিট, তারপর নেড়ে ছেড়ে দিবেন। গোল চামচের মাধ্যমে আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি এই জন্য যে ডালটা খুলে যায়, একটু দিয়ে একটু যদি খুলে যায় অসাধারণ লাগে। আর ডালের ঝোলটা একটু পাতলা রাখবেন, কিছুক্ষণ পর গাঢ় হয়ে যায় সেজন্য। আর যারা এখন আমার ভিডিওতে ফলো লাইক সাবস্ক্রাইব কোনোটি করেননি, প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকে দুপুরে ছিল আর একটা আইটেম, সেটা হলো 3-4 রকমের সবজি দিয়ে চিংড়ি মাছ যেটা ভাজি করেছি সেটা খেয়েছি, আর সাথে ডালটি। আমার রেসিপি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর কালকে জুমার দিন অবশ্যই পরিবারের সবাইকে নিয়ে চিটিপুটি খাবেন এই রেসিপিটি। আর আমাকে জানাবেন কে কে রেসিপিটি ফলো করেছেন। আর আমি কিন্তু দিয়ে ফেলেছি, অবশ্যই যে আমার কাছে দেখতে চেয়েছে সেও রান্না করবে কালকে, আমি যেন শুনতে পাই যে আমি কি সুন্দরভাবে রান্না করে দিয়েছো টেবিলে। এরকম একটা মজাদার রেসিপি, কারণ জুমার নামাজ পড়ে এসেই খাবে। আল্লাহ হাফেজ।